পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম, আজকে আমরা এখানে সমবেত হয়েছি অত্যন্ত আনন্দের বিষয়। আমরা আজকে অনেক কাছাকাছি এসে গেছি। গত 28শে জুন সরওয়ারদীতে যে বিশাল একটা জনসমাবেশ হয়ে গেল, সেখানে কিন্তু জামাত ইসলামের সম্মানিত মোহতারাম গোলাম পরোয়ার সাহেব উনি একটি কথা বলেছিলেন। আজকে পীর সাহেব শুধু পীর সাহেব নয়, আজকে তিনি হলেন মহান একজন বীর। চরমোনাই পীর সাহেব হুজুর, ওনাকে হয়তো আমরা অনেকে ভুল বুঝতাম। আমরা কিন্তু আগের থেকে স্লোগান দিয়ে আসছিলাম, উনি খানকার বীর, ময়দানের বীর। আজকে সেই যারা ভুল বুঝতেন সেই ভুলটা কিন্তু ভেঙে গেছে। উনি বীর হলেন, আজকে বীর হলেন কেমন করে সকল শ্রেণীর মানুষকে এক মঞ্চে দাঁড় করাতে পেরেছেন। বাংলাদেশের ইতিহাসে এটা কিন্তু আর হয় না, কথা ঠিক কিনা? আজকে আমরা দেখতে পাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদ নামে একটা পরিষদ, আপনারা জানেন নাকি? তারা কিন্তু এক মঞ্চে তারা কথা বলে, অথচ বিভিন্ন ধর্মের লোকজন একটা সংগঠন। আজকে আমাদের মধ্যে দূরত্ব কেন? আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের মধ্যে দূরত্ব কেন? মদিনা সনদ আমাদের সামনে আছে, আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে। সাহিবাতুল মদিনা বা দস্তুরুল মদিনা, যেটাকে আমরা মদিনা সনদ বলে থাকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে আসার পরে, হিজরত করার পর মদিনা যতগুলো মানুষ আছে সবার পরিচয় ছিল। সেখানে একটা সাহিবাতুল মদিনা বা মদিনা সনদ সংগঠিত করলেন। সেখানে সবার পরিচয় ছিল কি, যে আমরা মদিনাবাসী। মুসলমান, ইহুদি এবং অন্য ধর্মে যারা আছে, ভিন্ন মতে যারা আছে, সবাই মিলে একটা কথা ছিল যে আমরা মদিনাবাসী। বাহির থেকে তারা আক্রমণ করবে, সবাই মিলে আমরা তা প্রতিহত করব। আজকে বাংলাদেশে বিগত দিনে আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকার যে জুলুমের পর জুলুম করেছে, নির্যাতন করেছে, নিরীহ মানুষগুলোকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছে। তাদের বিরুদ্ধে আমরা যখন ঐক্যবদ্ধ হয়েছি, সব মতবাদ ভুলে গিয়ে, তখন আমরা এই ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করতে বাধ্য হয়েছে, কথা ঠিক কিনা? আজকেও যারা নতুন করে আবার ফ্যাসিস্ট হওয়ার জন্য উঁকি মারছে এবং ময়দানে কাজ করছে, বিভিন্নভাবে চাঁদাবাজি, দখলবাজি, ধলাবাজি করছে, তাদেরকেও ওরা যদি সেই ভূমিকা অবতীর্ণ হয়, আমরা আবার সবাই ঐক্যবদ্ধ হয়ে ওই ডাকাতদেরকে আবারও তাদের বিদায় করবো ইনশাআল্লাহ। আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, আমরা সবাই থাকবো। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তানাজাহু ফাতাফশালু, খবরদার তোমরা বিভেদ করো না, তাহলে কি হবে? তোমাদের সাহস হারিয়ে ফেলবে। তোমরা সাহস যখন হারিয়ে যাবে, তখন কিন্তু এরপরে আমাদের প্রতিপত্তি আছে, এটা দূর হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। আবার সেই ফ্যাসিস্টটা কিন্তু আমাদের ঘাড়ে চেপে বসার সুযোগ পাবে। এই জন্য আমাদের গ্রামাঞ্চলে আমরা দেখেছি, ছোটবেলায় আপনারা তো বসবাস করেছেন, সেখানে আমরা দেখেছি যে গ্রামের মধ্যে যখন ডাকাত যখন আছে, গ্রামের মধ্যে কিন্তু সামাসামি থাকে, অনেক বিভেদ থাকে। বাইরে থেকে যখন ডাকাত যখন আসে, তখন ওই ডাকাতকে প্রতিহত করার জন্য গ্রামের সবাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে ওই ডাকাতকে যেমন প্রতিহত করি, আজকে বাংলাদেশে আবার যদি কোনো ফ্যাসিস্ট তৈরি হয়, আমরা সবাই ঐক্যবদ্ধ হবে সেই ডাকাতদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। ওই ডাকাতদের, দুর্নীতিবাজদেরকে প্রতিহত করার জন্য আমরা ঐক্যবদ্ধ ইতিমধ্যে আমরা হয়ে গেছি। আগামী নির্বাচন আসতেছে, সকল শ্রেণীর দুর্নীতিবাজকে, ফ্যাসিস্টদেরকে প্রতিহত করার জন্য আমরা ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরত মাওলানা আব্দুল মতিন সাহেবকে তার বক্তব্য পেশ করার জন্য। এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন নির্বাহী সভাপতি